একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি আজকে সম্পন্ন হয়েছে। ২ ঘন্টারও বেশি শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর স্যার আজ বক্তব্য রেখেছেন বা আর্গুমেন্ট করেছেন। অ্যাপটিউড টেস্ট থেকে শুরু করে ন্যাচারাল এবিলিটি এবং আরও অন্যান্য অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আর্গুমেন্ট হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে শুনানির বিস্তারিত ব্যাখ্যা আমরা করব বাংলাতে এবং তার সাথে অর্ডার কপি দেখাবো। অর্ডার কপি আজকে তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে মহামান্য হাইকোর্টের সাইটে, সেখান থেকে আমরা ডাউনলোড করে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে টেলিগ্রামে যুক্ত হতে পারেন বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার 4, সেখানে কিন্তু পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করুন, আমরা হেল্প করব। তো শুরু করা যাক। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো সহজভাবে পাওয়ার জন্য। তার সাথে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো আজকে আপনারা জানেন দুপুর 2টোর সময় অ্যাসাইন ম্যাটার হিসাবে ছিল এবং ম্যাটারটা 2টোর একটু পরেই শুরু হয়ে যায় এবং অনারেবল জাস্টিস স্তবব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহামান্য ডিভিশন বেঞ্চে এই মামলাটির লিস্টেড ছিল। তো আজকে 14ই জুলাই, আজকে শুনানিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর স্যার তিনি অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই অ্যাপটিউড টেস্ট প্রসঙ্গে অনেক ব্যাপার তিনি বলেন যে অ্যাপটিউড টেস্ট মানে এমন নয় যে অ্যাপটিউড টেস্ট আলাদা সেপারেট একটা টেস্ট। অ্যাপটিউড টেস্ট মানে ন্যাচারাল এবিলিটি বা সে টিচিংয়ের কাজে সে সক্ষম কিনা বা বিভিন্ন ধরনের ব্যাপার তিনি বলেন এই নিয়ে যে অ্যাপটিউড টেস্ট মানে সেপারেট কোনো টেস্ট নয়, বিভিন্নভাবে সেটা অ্যাসেস করা যেতে পারে এবং অ্যাসেসমেন্ট অফ অ্যাপটিউড, যেটা অ্যাসেসমেন্ট বলা চলে আর কি, মানে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট যাই বলুন আর কি। তো একজন যখন ইন্টারভিউয়ারদের ডাকা হলো তারা বলেন যে 30 জনের মধ্যে যারা অ্যাপটিউড টেস্ট মানে 13 জন বলেছিল অ্যাপটিউড টেস্ট হয়নি এবং বাকি যে 17 জন অ্যাপটিউড টেস্ট হয়েছিল বা সামহাউ কিছুটা বলেছিল তাদের কথাটা কেন মহামান্য সিঙ্গেল জাজ কিছু বললেন না সেই ব্যাপারটি নিয়ে। তিনি মেজরিটিটা কেন ধরলেন না, 17 জনের ব্যাপারটা কেন নিয়ে কিছু বললেন না, 13 জনের বা 30-এর মধ্যে 13 জনের কথার ভিত্তিতেই তিনি ব্যাপারটা বললেন। এই ব্যাপারটা কিন্তু তুলে ধরেন এবং মহামান্য সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্টের অনেকগুলো ব্যাপার তিনি তুলে ধরেন যে এটা এইভাবে করা হয়েছিল, কীভাবে করা হয়েছিল, এই ধরনের ব্যাপার তুলে ধরা হয় এবং বারবার তিনি অ্যাপটিউড টেস্টের যে ব্যাপারটা সেটা কিন্তু বলেন যে অ্যাপটিউড টেস্ট মানে এমন নয় যে আলাদা কোনো টেস্ট আর সেপারেট কোনো টেস্ট আর কি। অ্যাপটিউড টেস্ট মানে সে সক্ষম কিনা ব্যাপারটা নিয়ে এবং সেটা কিন্তু দেখা বা টেস্ট করা এবং সেটা এমন নয় যে টেস্ট তাকে আলাদা কোনো টেস্ট নিতে হবে। এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ব্যাপার বলা হয় এবং বিভিন্ন মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা তুলে ধরেন, জাজমেন্টের রেলিভেন্স বা জাজমেন্টগুলোকে পয়েন্ট করে তিনি অনেক কথা বলেন। তো পজিটিভ হয়েছে কিছু, কিছু নেগেটিভ ব্যাপার হয়েছে, অনেক ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে। এক এক করে আমরা আবার বলতে চলেছি। প্রথমেই অ্যাপটিউড টেস্ট নিয়ে ব্যাপারটা গেল, কি ম্যাটার তিনি বললেন এবং অনেক লোয়ার স্কোর আছে বা কাট অফের ব্যাপার তুলে ধরেন এবং সেই লোয়ার স্কোর থাকা সত্ত্বেও ভাইভাতে অনেক বেশি নম্বর, ইন্টারভিউ বা ভিভা বসে বেশি নম্বর পেয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে এবং কাট অফের ব্যাপার তুলে ধরেন। এবং মাঝখানে একটা ব্যাপার তিনি বলছিলেন যে প্যানেল এক্সপায়ারের যে ব্যাপার, প্যানেল এক্সপায়ারের পর মামলা হয়েছে, প্যানেল এক্সটেনশন। আপনারা জানেন যে এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছিল। আপনারা জানেন একটা প্যানেল 1 বছর বৈধতা থাকে, 1 বছর পর সেটাকে এক্সটেন্ড করা হয় অনেক সময়, কারণ টোটাল যদি 2 বছর হয় এক্ষেত্রে তাহলে তার 5 বছর পর কেন ফাইল হয়েছে কেস এবং স্ক্যাম কিন্তু সেটা প্রমাণিত নয়, এটাও কিন্তু তুলে ধরা হয়। এভিডেন্স অ্যাক্ট নিয়ে অনেক হলো, 165 এভিডেন্স অ্যাক্ট যেটা, সেটা নিয়েও হয়। তো যদি কিছু স্ক্যাম হয়েছে তাহলে কম সংখ্যক বা কম পার্সেন্টেজ খারাপের জন্য বেশি পার্সেন্টেজ ভালোকে কেন এখানে টানা হচ্ছে বা সর্বশান্ত করা হচ্ছে এবং এটা করা যায় না তিনি বলেন। এবং আরটিআই ম্যাটার নিয়ে হয় যে আরটিআই করা কিন্তু তার কপি কিন্তু এখানে অ্যাটাচ করেনি তারা,
রিট পিটিশনার বা যারা হোক আরটিআই যে করেছিল এবং সেই যে তথ্য সেটা কিন্তু কপিটা এখানে অ্যাটাচ করেনি, সেটা নিয়েও ব্যাপার বলা হয়। এবং ব্রেকআপ স্কোরের পর রিট ফাইল হওয়া ডিলে গ্রাউন্ড নয়, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এখানে। অর্থাৎ ব্রেকআপ স্কোরের যে পাবলিশ হয়েছিল আপনাদের 2022 সালে, সম্ভবত নভেম্বর মাসে, সেটা কিন্তু যেহেতু ব্রেকআপ স্কোরটা পরে পাবলিশ হয়েছিল, প্যানেলটা ধরুন 2016 যদি ধরা হয়, 2016 সাল, কিন্তু প্যানেল তখন পাবলিশ হয়নি। সো কল প্যানেল বা ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয়েছিল 2022 সালে। তো ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয়েছিল পরে, যেহেতু রিক্রুটমেন্টের, সেই জন্য এক্ষেত্রে ডিলে গ্রাউন্ডটা খাটছে না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু উঠে আসে আজকে। এবং অ্যাকচুয়াল যে প্যানেল সেটা পাবলিকেশন হয়নি সেটা বলা হয়। এবং আর একটা ব্যাপার হচ্ছে নন ট্রেন্ড ক্যান্ডিডেটরা, আপনারা জানেন যে ক্যাটারপিলার আর বাটারফ্লাই নিয়ে উদাহরণ হয়েছিল আগের দিনও, এবং আজকেও মিস্টার প্রতীক ধর স্যার তিনি এই ব্যাপারটা নিয়ে আর্গুমেন্ট করেছেন যে প্রথমে তারা ক্যাটারপিলার ছিল, তারপর তারা বাটারফ্লাই হয়েছিল। মানে অ্যাকচুয়ালি নন ট্রেন্ড অবস্থায় তারা চাকরি পায়, তারপর পরবর্তী ক্ষেত্রে সেটা 2019 সালের মধ্যে তারা ট্রেন্ড হয়ে যায়, মানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা ট্রেন্ড হয়ে যায়। এই ব্যাপারটা নিয়েও কিন্তু আলোচনা হয়। তো এটা হচ্ছে ব্যাপার। এবং অনেক আরও গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা পরের দিন শুনানিতে হবে, এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি এটার জাজমেন্ট আসতে পারে, কারণ অনেকগুলো শুনানি হয়েছে। এবং এরপর কিন্তু যদি অ্যাপিলেন্সের পক্ষে কেউ থাকে তখন তারা বলবেন, এবং রিট পিটিশনাররাও পক্ষ থেকেও পরবর্তী শুনানি হচ্ছে 18ই জুলাই, এই শুক্রবার দিন এই পরবর্তী শুনানি হবে। এবং এবার আমরা চলে যাব অর্ডার কপিতে। এবং একটা কথা বলে দিই, যখন অর্ডার ডিকটেশন প্রসেস চলছিল বা অর্ডার লেখা হচ্ছিল, মাননীয় বিচারপতি তিনি বলছিলেন এবং অর্ডার টাইপ করা হচ্ছিল, সেই তারপর এই একটা ব্যাপার উঠে আসে। এবং রিট পিটিশনারদের অ্যাডভোকেট তরুণজিৎ তিওয়ারি তিনি ওই ট্রেন আনট্রেন ব্যাপারটা নিয়ে বলেন, এবং অনারেবল জাজ তিনি জিজ্ঞাসা করেন যে 36,000 to 32,000 কি করে হয়ে গেলো, তখন তিনি বলেন যে ট্রেন নিয়ে অনেক কিছু কথা বলেন। এবং যদি সেগুলো অর্ডার কপিতে লেখা নেই, অর্ডার কপিতে জাস্ট লেখা আছে যে মিস্টার ধর তিনি আর্গুমেন্ট করেছেন এবং পরবর্তী শুনানির দিন, এটা কিন্তু লেখা আছে। চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যায় এবং কেস ডিটেলটাও আমরা আপনাদেরকে দেখাবো, সেখানে এক্স্যাক্টলি কি লেখা আছে পুরো ব্যাপারটা সেটা আপনারা দেখতে পাবেন। তো কেস ডিটেলটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন MAT 873 2023 এবং নেক্সট হিয়ারিং ডেট 18ই জুলাই 2025। তো এবার আমরা চলে যাব অর্ডার কপিতে। তো এর অর্ডার কপির নির্দিষ্ট অংশে আমরা চলে এলাম। মিস্টার প্রতীক ধর, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন MAT 1322 of 2023 হ্যাজ কনক্লুডেড হিজ আর্গুমেন্ট। যেভাবে আমি বললাম যে মিস্টার প্রতীক ধর, যিনি MAT 1322 of 2023 পক্ষ থেকে তিনি কিন্তু অ্যাপিলেন্টসের পক্ষ থেকে তিনি আর্গুমেন্ট করেছেন, এবং সে ব্যাপারটা লেখা আছে। লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন 18th July 2025 as fixed as 2 PM। তো পরবর্তী শুনানির ডেট যেটা 18ই জুলাই 2025 দুপুর 2টার সময়। অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর মহামান্য ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে ফাইনাল জাজমেন্ট, সেটা তো সময়ই বলবে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই এটা শুনানি যেহেতু সম্পন্ন হচ্ছে, কারণ আপনারা দেখেছেন যে এর আগের ডেটটা ছিল 7 দিন আগে, কিন্তু এক্ষেত্রে 4-5 দিন পর দিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 দিন পর দিয়ে দেওয়া হলো, 14 থেকে 18 হলো। এর আগেরটা ছিল 7 তারিখে, 7 থেকে 14, 7 দিনের গ্যাপ, এবং এটা কিন্তু 4 দিনের গ্যাপে কিন্তু ব্যাপারটা হলো। তো এটা তো এমন হলো না যে পরের সোমবারে হবে বা কোনো পরের ডেটে, খুব তাড়াতাড়ি এটা অনেকগুলো হিয়ারিং হচ্ছে, যেহেতু অনেকগুলো এক্ষেত্রে পক্ষ আছে এবং শিক্ষক শিক্ষকদের অনেকগুলো অ্যাপিলেন্টসের যে পক্ষগুলো আছে সেগুলো অনেকগুলো আছে, এবং তার সাথে যে রিট পিটিশনের বক্তব্য তো এখনও শুরুই হয়নি। তো আজকে শুনানি যখন ডিকটেশন হচ্ছিল এবং তারপর শুনানির পর ডিকটেশন হচ্ছিল, তারপর কিন্তু একটা ব্যাপার যখন রিট পিটিশনের পক্ষের আইনজীবী তরুণজিৎ তিওয়ারি বলা শুরু করেন, তখন অনেক কিছুটা বলার পর তিনি অনারেবল জাজ তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে আমরা আপনার বক্তব্য শুনবো, মানে অ্যাকচুয়ালি তাদের তো এখনো বলা শুরুই হয়নি, তখন সব কিছু শোনা হবে তার তিনি বলেন, যদি অনেকটা শোনার পর তিনি বলেছেন। এবং আজকে মেনলি মিস্টার প্রতীক ধর, যিনি শিক্ষক শিক্ষকদের একাংশের হয়ে এপিয়ার করছিলেন বা অ্যাপিলেন্টসের পক্ষ থেকে, তিনি মূলত ব্যাপারটা পুরো যে আর্গুমেন্টটা হয়েছে বা শুনানিটা হয়েছে তিনি মেন বলেছেন আজকে। এবং তার সাথে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জিও একটু বলেছেন। তো এই ছিল আজকের ব্যাপার।
সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আমরা বিভিন্ন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের যে বক্তব্য সেটাও শোনাবার চেষ্টা আমরা করছি, আগেও যেমন করেছিলাম। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং কি হতে পারে, আপনারা কি মনে করেন 32 মামলায় কি হতে পারে, গেস করতে পারেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে লিখুন। ধন্যবাদ।